আমাদের যে মহারাষ্ট্রের সেই মহারাষ্ট্রে কালো মাটি কেন পাওয়া যায়? তোমরা কি জানো যে মহারাষ্ট্রে যে কালো মাটি কেন পাওয়া যায়? আর এই কালো মাটি কি হয়? তুলার চাষ ভালো হয়, আমরা জানি সেটা, যে কালো মাটিতে তুলোর চাষ ভালো হয়। তো এই কালো মাটিটা কীভাবে তৈরি হয়েছে? ব্যাপারটা ছিল, কালো মাটি তো তৈরি হওয়ার পেছনে কিছু কারণ না থাকে, সেই কারণটা তোমাকে বলবো। দেখো, একটা সময় ছিল এই যে এইখানে আমাদের ভূমিকম্প হয়েছিল। কি হয়েছিল? ভূমিকম্প বলছি, সরি, এখানে অগ্নুৎপাত হয়েছিল। তো অগ্নুৎপাত হওয়ার পরে একটা কি, অগ্নুৎপাত যখন হবে তখন এরকম করে পড়বে, এইদিকেও পড়তে থাকবে, তখন এইদিকেও পড়তে থাকবে। একটা সময় কি হলো, এইখানে অনেকগুলো কি হচ্ছে, অনেকগুলো পড়ছিল, ঠিক আছে? যখন লাভাগুলো পড়ছিল, লাভাগুলোর উপর থেকে যখন অগ্নুৎপাত কী হয়, অগ্নুৎপাত হয়, তখন লাভাগুলো এসে পড়ছিল। পড়তে একটা সময় এখানে জমা হয়ে যায়, এখানে কি স্তরের মতন হয়ে যায়। ওকে, এই যে স্তর হলো, এই স্তরটা কি হয়েছে, এই স্তরটা একটা সময় পরে শক্ত হয়ে গেল। তো এখান থেকে কালো মাটি কী হয়? আমরা জানি যে আগ্নেয়শিলা সেটা কি কালো হয়। দেখেছি আমাদের রেল লাইনের পাত যেগুলো দেয়, আগ্নেয়শিলা সব থেকে শক্ত শিলা, তার জন্য কি এটা সহজে ভেঙে যায় না, তার জন্য রেলের পাতের নিচে দেওয়া হয়, যাতে এটা কি চাপ পড়লে ট্রেনের যে চাপটা পড়লেও এটা যেন কীভাবে কি, যাতে এটা ভেঙে না যায়, ভালো শক্ত শিলা। তো এই যে শক্ত শিলাটি কিন্তু ভাঙলো কী করে? দেখো, আমরা জানি যে মাটির সৃষ্টি কীভাবে হয়েছে, অনবরত বায়ু কিংবা জল সব কিছু ক্ষয়কার্যের দ্বারা পাথরের কি হয়, পাথরের ক্ষয় হয়। তো এই যে পাথর অনবরত কী হচ্ছিল, বায়ু চলাচল করছিল, বায়ুর ক্ষয়কার্য দ্বারা আমরা জানি পাথর তৈরি হচ্ছে, মাটি তৈরি হচ্ছে। তো এই যে অনবরত এখান থেকে বায়ু কখনো তোমার হলো বৃষ্টি, জল সব কিছু দ্বারা এখানে ক্ষয় হতে হতে একটা সময় কী হয়ে যায়, এই যে এখানে স্তরগুলো ছিল সেই স্তরগুলো কী হয়েছে, মাটিতে পরিণত হচ্ছে। তাই জন্য এই মাটিতে যখন হয়ে যায়, মিহি মিহি হয়ে যায়, তখন কী হয়ে যাচ্ছে, তখন এই জায়গাটা কালো হয়ে যাচ্ছে। তো এই জন্য এই যে মহারাষ্ট্রের মাটি কি কালো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কালো, তাই জন্য এই কালো মাটিতে সব থেকে তুলা চাষ ভালো হয়। কখনো প্রশ্ন আসতেই পারে যে তুলা চাষ সব থেকে বেশি কোথায় ভালো হয়, সেটা কি মহারাষ্ট্রে। ওকে।